দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, সভা সমাবেশ সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্টে। ফেসবুক পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় মুফতি এবাদুল ইসলাম ফরিদি নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। গেল 2 দিনে ভারত থেকে 237টি ট্রাকে 10,203 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উপজেলার রূপপুর নতুনহাট গ্রিন সিটি এলাকার 4টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে 29,000 টাকা জরিমানা করা হয়েছে। খালি একটু ফুটা করে দিলেই ওরা। রাজবাড়ীর পাংশায় 2টি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেছে পুলিশ ও আনসার বাহিনী। অভিযানে 2টি কারখানার গুড় উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা সহ একজনকে 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জামালপুরের বক্সিগঞ্জে নদী ও খাপড়াপাড়া খালে ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া 11পাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মণ্ডলের বিরুদ্ধে ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে বরগুনার পাথরঘাটায় অ্যাম্বুলেন্স নিয়ে র্যালি হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে র্যালিটি বের করা হয়। সৈয়দা সামিয়া তামান্না, RTV।